আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের 22তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আপওয়ার্ক জব সার্চ, প্রজেক্ট ডিজাইন অ্যান্ড পাবলিশিং এর ক্লাস। তো আজকে আমরা দেখব একটি আপওয়ার্কের প্রজেক্ট কিভাবে করা যায়, প্রজেক্ট ডিজাইন এবং পাবলিশিং, এগুলো সম্পর্কে আমরা আজকে বিষয়টি জানার ট্রাই করব। তো গত ক্লাসে আমরা কয়েকটি জিনিস বাদ দিয়ে আর কি এসেছিলাম। তো আমরা আমার যে আপওয়ার্ক অ্যাকাউন্টে আছে সেখানেই যাই, এবং গত ক্লাসটি থেকে শুরু করে আমরা বাকি সব কিছু আগাই। তো আমরা যদি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে যাই, তো এটা হলো আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট। আপওয়ার্ক অ্যাকাউন্টে আমরা গত ক্লাসে একটি সুন্দর মতো আপওয়ার্ক অ্যাকাউন্ট করেছিলাম। আপওয়ার্ক অ্যাকাউন্ট পরে আমরা সেটিংস থেকে যা যা করা লাগে সবই কিন্তু করেছিলাম। তো ফার্স্টে আমি গত ক্লাসই নর্মালি প্রথম ক্লাসই দেখাই। আজকে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্টের সেটিংস এ কাজ করার পরে আমরা একটু প্রোফাইল থেকে ঘুরে আসব। তো প্রোফাইলে আমরা যদি আসি, আমরা দেখতে পাচ্ছি আমরা প্রোফাইল এ সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারি। আমাদের ছবি থেকে শুরু করে সবকিছু আমরা কি করতে পারি, আমরা এডিট এ ক্লিক করে চেঞ্জ করতে পারি। প্রথমে হলো পোর্টফোলিও। তো পোর্টফোলিওটি কি? পোর্টফোলিওটি হলো, যদি আমার আগের থেকে কোনো কাজ থাকে সেটি আমার ক্লায়েন্টকে দেখানোর কাজ হলো পোর্টফোলিও এর কাজ। তো আমি এখানে কি করতে পারি, আমার আগের যদি কাজ থাকে সেটি এখানে পোস্ট করতে পারি যাতে ক্লায়েন্ট দেখতে পারে। ওয়ার্ক হিস্টোরি কি? ওয়ার্ক হিস্টোরি হলো আপওয়ার্কে যদি আমি যখন কাজ করব, এখানে অটোমেটিক টাইম স্ট্যাম্প এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, আমি কোন জায়গায় কি কি কাজ করেছি এখানে সব দেওয়া থাকবে। স্কিলস গুলো কি, আমরা যেগুলো স্কিলস দিয়েছি সবই কিন্তু এখানে আমরা দিতে পারবো, এবং যে সব স্কিলস আমরা দিয়েছি সেই সব অনুযায়ী আমরা কিন্তু কাজ পাবো। ওকে। পরে প্রজেক্ট ক্যাটালগ কি? প্রজেক্ট ক্যাটালগ আমরা যেখান থেকে আজকের আমাদের ক্লাস টপিক আপওয়ার্ক প্রজেক্ট বা ফাইবার গিগ টাইপের যেগুলো আমরা দিতে পারি, এই জায়গা থেকে আমরা পোস্ট করতে পারবো। আজকে আমরা এটি দেখব। আমি এই জায়গায় একটু পরবর্তীতে আসছি, এই পোর্শনে আমি 5টা মিনিট পরে আসছি। টেস্টিমোনিয়ালস। তো টেস্টিমোনিয়ালসটা কি? আমি আপনাদের সাথে যখন আপ লিঙ্কডইনে কথা বলেছিলাম, আমি এটাও বলেছিলাম লিঙ্কডইন থেকে আপনারা সবার সাথে যদি মেসেজে যোগাযোগ করেন, কোনো সিইও এর সাথে যদি আপনার ভালো যোগাযোগ থাকে, সেখান থেকে আপনি কাজ পেতে পারেন। পসিবিলিটি একবারে জিরো না, সম্ভাবনা থাকতেই পারে। তো ধরেন আপনি লিঙ্কডইন থেকে সিইও এ কোনো একজন সিইও এর কাজ আপনি করে দিয়েছেন। তো এমন যদি হতো, তার রিভিউ আপনি আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টে রাখতে পারতেন, বিষয়টি ভালো হতো না? এটি কিন্তু আমরা ফাইবারে পারি না। তাহলে টেস্টিমোনিয়ালটা কি? টেস্টিমোনিয়াল এমন একটি জায়গা যেখান থেকে আপনি আপনার পাস্ট ক্লায়েন্ট, দ্যাট ইজ, মনে করেন লিঙ্কডইন থেকে আপনার যে পাস্ট ক্লায়েন্ট পেয়েছেন তার একটি রিভিউ আপনি এখানে রাখতে পারবেন। মনে করেন আপনি 100 লিড আপনার পাস্ট ক্লায়েন্ট করে দিয়েছেন, তার রিভিউটা আপনি তার কাছে চেয়েছেন। তো কিভাবে চাইতে পারবেন এবং কিভাবে আপনার ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিবে সেটি আমরা একটু দেখে নেই। ওকে। তো এখানে যদি আমরা রিকোয়েস্টেড টেস্টিমোনিয়ালসে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে আমাদের পাস্ট যে ক্লায়েন্ট, যে কোনো একজন ক্লায়েন্ট হতে পারে, তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা এখানে লিখতে পারি। অ্যাট দ্য সেম টাইম তার বিজনেস জিমেল আইডি চাচ্ছে। তো আমরা তো অবশ্যই এটি পাঠানোর আগে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলে নিব
যে স্যার প্লিজ গিভ মি ইয়োর ইমেল অ্যাড্রেস। তো তার ইমেল অ্যাড্রেস পেয়ে থাকলে আমরা এখানে দিয়ে দিব, এবং ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল, যেহেতু লিঙ্কডইনে আমরা পেয়েছিলাম, তার লিঙ্কডইন প্রোফাইলটা আমরা পেয়ে যাব। এবং আমাদের কাজ, ক্লায়েন্টের যে কাজটি করেছিলাম, সে ক্লায়েন্টের কাজের টাইটেল আমরা লিখব জাস্ট, ক্লায়েন্টের টাইটেল মানে জব টাইটেল, মনে করেন আমরা সিইও ছিলেন, তো ওনার জব টাইটেল আমরা এখানে লিখে দিলাম সিইও। আর মনে করেন প্রজেক্ট টাইপ, যে কি টাইপের প্রজেক্ট করেছিলাম, মনে করেন লিড জেনারেশন করেছিলাম, ঠিক আছে, যে কোনো কিছুই হতে পারে। এবং আমরা একটা মেসেজ টাইপ করলাম যে প্লিজ গিভ মি এ রিভিউ। তো এরকম আমরা যে কোনো কিছুই করতে পারি। এরপরে রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল যে বাটন আছে সেখানে ক্লিক করলে আমাদের যে ক্লায়েন্ট আছে তার কাছে এটি মেসেজ চলে যাবে, এবং সে এটি রিভিউ দিতে পারবে। তো বুঝতে পারছি টেস্টিমোনিয়ালসটা কি। মেবি টেস্টিমোনিয়ালসটা আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে সার্টিফিকেশন। সার্টিফিকেশনটা কি? আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট যেগুলো আছে, ডিজিটাল সার্টিফিকেট আমরা নিতে পারি। আমরা কোন কোন জায়গা থেকে সার্টিফিকেট নিতে পারি আমরা জানি। আমি মনে হয় আপনাদের সাথে বাংলাদেশি যেগুলো সার্টিফিকেট আছে এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, ঠিক আছে। মনে করেন আমি যদি গুগলে যাই, এখান থেকে না, এখানে যদি যাই, ইউডিএক্স না কি জানি নামটা, বারবার ভুলে যাই, আমার সার্টিফিকেট আছে তো। মনে পড়েছে। আমরা যদি বিওয়াইএলসিএক্স এর যাই, বিওয়াইএলসিএক্স এর নাম শুনেছেন? আমাকে চ্যাটে জানান। বিওয়াইএলসিএক্স এর নাম শুনেছেন? আপনাদেরকে বলেছি বিওয়াইএলসিএক্স। তো আপনারা বিওয়াইএলসিএক্স থেকে একটি ডিজিটাল সার্টিফিকেট নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনারা কি করতে পারেন, জাস্ট লগ ইন বা সাইন ইন করে ইজিলি দেখতে পাচ্ছি অনেকগুলো ফ্রি সার্টিফিকেট কিন্তু আমরা নিতে পারি। যেরকম লিঙ্কডইন ফর স্টুডেন্ট, যেটা ফ্রি কোর্স, এগুলো যে আমরা সার্টিফিকেট নিতে পারি এগুলো কিন্তু ফ্রি সার্টিফিকেট, ঠিক আছে। এবং এগুলো সবগুলো কোর্স কিন্তু বাংলায়, ঠিক আছে। বুঝতে পেরেছি কি বললাম। বিওয়াইএলসিএক্স যদি বাংলাদেশ সার্টিফিকেট নিতে চাই, এগুলো সবগুলো কোর্স কিন্তু আমরা চাইলে এখানেও দিতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমরা ফাইবারও দিতে পারি, ওকে। আবারও বলছি, কি বলেছি, বিওয়াইএলসিএক্স, ওকে। আরটি হলো গুগল গ্যারাজ। গুগল গ্যারাজে যদি আমি ক্লিক করি, গুগল গ্যারাজেও কিন্তু আমরা ডিজিটাল সার্টিফিকেট পেতে পারি, ঠিক আছে। তো এখান থেকে যেগুলো সার্টিফিকেট পাবো এবং যেগুলো কোর্স করব, এগুলোর কোর্স ফি কত? এগুলোর কোর্স ফি কিন্তু সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে। কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হয়, এবং যেগুলো সার্টিফিকেট পাবো, ডিজিটাল সার্টিফিকেট, আমাকে কিন্তু সে দিয়ে দিবে, ফ্রিতেই দিবে, ঠিক আছে। তো আমরা বুঝতে পেরেছি গুগল গ্যারাজ এবং বিওয়াইএলসিএক্স থেকে সার্টিফিকেট গুলো আমরা কিন্তু এখানে দেখাতে পারবো, ঠিক আছে। আর বাকিগুলো এমপ্লয়মেন্ট হিস্টোরি, এগুলো তো আমি সবাই আপনাদের সাথে আলোচনা করেছি। তো কিভাবে আমরা আমাদের বিষয় এগুলো আমরা আরো বেশি ইমপ্রুভমেন্ট করতে পারো সেটা তো আমরা বললাম, ওকে। তো আমি কি বলেছি, আমাদের আপওয়ার্কে দুই ভাবে কাজ পাওয়া যায়, একটি হলো আপওয়ার্ক প্রজেক্ট, তাই না? একটি বলেছে আপওয়ার্ক প্রজেক্ট, আরটি বলেছি ফাইন্ড ওয়ার্ক। তো আগে আমরা আপওয়ার্ক প্রজেক্টটি দেখি। তো আপওয়ার্ক প্রজেক্ট আমি কি বলেছি, অনেক রকম ফাইবারের গিগের মতো, তাই না? তো আমরা যখন ফাইবারের গিগ দেখেছিলাম তখন কিন্তু আমরা লিড জেনারেশনটা দেখেছিলাম। তো এবার আমরা একটা কাজ করি, আমরা এবার পি ইন্টারেস্ট দেখি, তাহলে আমাদের বেটার হবে। তো আগের বার কি করেছিলাম, আগের বার কিন্তু আমরা জাস্ট রিসার্চ করেছিলাম, এখন কিন্তু আমরা অনেক কিছু জানি। তো
আমরা ক্লাসটি একটু শর্ট করার জন্য আমি অলরেডি অনেক আগে এটা করে রেখেছি, সেটি দেখে আমরা জাস্ট মিলিয়ে নেই। তাহলে আমাদের কাজ, ক্লাসটিও দ্রুত হবে এবং আমরা আগে যেগুলো করেছি সেম ভাবেই আমরা আগাতে পারবো। আমি কি বুঝতে পেরেছি? যেহেতু রিসার্চটা সেম, ঠিক আছে, রিসার্চ যেহেতু সেম, জাস্ট আমরা যদি একটু বিষয়টি বুঝে নেই তাহলেই আর কি হবে, ঠিক আছে। তো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি আমার প্রজেক্টটি বের করে রাখি। তো আমি যেখানে প্রজেক্টটি পোস্ট করব আমি সেটাকে বের করি। তো আমার কথা কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আমার আগে যে প্রজেক্টটি আছে সেটি বের করে আমরা নতুন প্রজেক্টটির সাথে মিলিয়ে নিলে আমাদের জন্য মেবি নিজেদের প্রজেক্ট পোস্ট করতে ইজি হবে। ওকে, মেবি আমি কি কি করতে চাচ্ছি এটা আমরা বুঝতে পারছি। তো আমরা যখন প্রজেক্ট করতে যাব বা প্রজেক্ট পোস্ট করতে যাব আমরা কি করব? ম্যানেজ প্রজেক্ট দেখতে পাচ্ছি সবাই। প্রজেক্ট ক্যাটালগের নিচে ম্যানেজ প্রজেক্টে আমরা ক্লিক করব। এই জায়গা থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমরা কিন্তু প্রজেক্ট নিব। তো আমরা এখানে ড্রাফটে দেখতে পাচ্ছি আমার দুটো প্রজেক্ট অলরেডি আগে থেকে রেডি করা আছে। আমি এখান থেকে এডিট বাটন থেকে আমি আগের একটি এডিট করে রাখছি যাতে আপনাদের দেখাতে পারি। আমি আবার আপওয়ার্কের হোমে যাই। যেহেতু আমি বলেছি আমি আপনাদের সাথে সার্চ করে দেখব, তাহলে আমি পি ইন্টারেস্ট মার্কেটিং দিয়ে সার্চ দিই। ঠিক আছে, পি ইন্টারেস্ট মার্কেটিং। তো পি ইন্টারেস্ট মার্কেটিং এর জব প্রজেক্টে সার্চ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? জবস দেখতে পাচ্ছি সবাই, জবস দিয়ে সার্চ দিয়ে কিন্তু জবস পাবো, ঠিক আছে। আমরা এখান থেকে ক্লিক করে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে কি সার্চ দিব? প্রজেক্টস, ঠিক আছে। তারপরে আমরা কি দিব? পিন্টারেস্ট মার্কেটিং। ওকে, তাহলে কিন্তু আমরা জব প্রজেক্ট গুলো পাবো। আমরা ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। এখন যখন আমরা এটি জব প্রজেক্ট আমরা পিন্টারেস্ট মার্কেটিং হোক বা আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক, তো আমরা জানবো যে আমরা তিন টাইপের করতে পারি। কয় টাইপের? তিন টাইপের করতে পারি। তো আমরা একটু চিন্তা করি কি তিন টাইপের করতে পারি। যখন আমরা শুধুমাত্র পি ইন্টারেস্টের জন্য করব সেটা একরকম, যখন আমরা সোশ্যাল মিডিয়ার জন্য করব সেটা একরকম, আর আরেকটি হলো পি ইন্টারেস্টে পিন ডিজাইন। আমি কি বুঝতে পেরেছি? আমাকে বলেন স্যার আমি বুঝিনি। একটা হলো পি ইন্টারেস্টে মার্কেটিং, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরেকটা হলো আমরা শুধুমাত্র পি ইন্টারেস্টে পিন ডিজাইন করছি, তাই না? আমাকে বলেন স্যার আমি এখনো বুঝিনি, আমরা এই তিন টাইপের সার্ভিস দিতে পারি না? নাকি আমরা বুঝিনি? আমাকে বলেন স্যার আমি বুঝিনি। আব্দুল খালেক ভাইয়া বলল জি, সালাউদ্দিন ভাইয়া বলল ইয়েস, আর বাকিরা কি বুঝতে পেরেছি? আমি এই কথাটাই হোল্ড কেন করছি আপনাদের সাথে এখনই শেয়ার করছি। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। তো আমাকে বলেন এখানে আপনি কিসের আইকন দিবেন? যখন ছবি করবেন এটা কিসের আইকন দিবেন? এখানে শুধুমাত্র পিন্টারেস্ট আইকন দিবেন, তাই না? এখানে এখানে কয়টার আইকন দিবেন বলেন তো? এখানে তো আমরা সবগুলোর আইকন দিব, তাই না? পিন্টারেস্ট, ফেসবুক এগুলোর সব আইকন দিব, তাই না? এবং এটার মধ্যে আমরা কিসের কিসের আইকন দিতে পারি? এখানে শুধুমাত্র আমরা পিন্টারেস্টের আইকন দিব, তাই না? এটা কি আমরা বুঝি? যখন আমরা এগুলো গিগ করতে যাচ্ছি বা আপার প্রজেক্ট করতে যাচ্ছি, এগুলো কি আমরা বুঝি নাকি বুঝি না? আমি এগুলো কেন বলছি? আমার স্টুডেন্টরা যেটা করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গিগ করে তারা শুধুমাত্র পিন্টারেস্টের আইকন দিচ্ছেন। আবার
পিন্টারেস্টের গিগ আপওয়ার্ক প্রজেক্ট করে তারা ফেসবুক, পিন্টারেস্ট এবং টুইটারে আইকন দিচ্ছেন। ঠিক আছে? তো এটা কি সঠিক? আপনারা একটু চিন্তা করে বলেন। আপনারা যে সার্ভিস দিচ্ছেন সে অনুযায়ী আপনারা নিজেদের ছবির মধ্যে কি আইকন দিচ্ছেন? তো আমরা কি করব? আমরা কি প্রজেক্ট করছি, কি সার্ভিস দিচ্ছি, সেগুলো একটু বোঝার ট্রাই করব, তাই না? যদি না বুঝি স্যারকে বলবো, স্যার আমার মাথায় ঢুকছে না আমি কি সার্ভিস দিচ্ছি। ঠিক আছে? যে স্যার আমি কি যে লিখছি, কি যে করছি, এটা আমি স্যার বুঝছি না, আমাকে একটু বুঝিয়ে দেন স্যার আমি কি সার্ভিস দিতে যাচ্ছি। ঠিক আছে? আমি আপনাকে বুঝিয়ে দিব আপনি কি সার্ভিস দিতে যাচ্ছেন। ওকে? তো এটা না বুঝে আমরা সবাই দিয়েছে এরকম ছবি ছবি, তো আমরা নিজেদের মধ্যে সবগুলো ছবি আমরা দিব না। বিষয়টি ক্লিয়ার? আমাকে একটু বলেন স্যার, আমি ক্লিয়ার বুঝিনি। যেমন আমি এটা কেন বললাম, পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে সার্চ দিয়েছি, স্যার এখানে তো সবগুলো ছবি দিয়েছে, তাহলে কি আমরা সবগুলো ছবি দিব? দেখেন, উনি কিন্তু সুন্দর মতো কি লিখেছে, পিন্টারেস্ট মার্কেটিং লিখেছে। উনি কিন্তু সার্ভিস সেল করছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? তো আমরা চোখ দিয়ে দেখবো, ব্রেন দিয়ে বুঝবো, না বুঝলে স্যারকে বলবো যে স্যার আসলে আমরা কি সেল করছি। ঠিক আছে? তারপরে আমরা পরবর্তীতে আগাবো। ঠিক আছে? এমনি আমরা দেখে শুনে না দেখিয়ে দিব না। ঠিক আছে? তো আমরা এখানে আসব, আসার পর দেখতে পাচ্ছি যে ফাইবার থেকে একটু কিছু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? দেখেন, প্রায় কিন্তু সবাই সেম পরিমাণ প্রাইজে কিন্তু দিচ্ছে। মনে করেন $50, $50, দেখেন সবার প্রাইস কিন্তু প্রায় সেম, দুই একজন ছাড়া প্রাইস কিন্তু সব সেম, কারণ এটা আপওয়ার্ক এবং তারা প্রায় মানসম্মত সম্মত দেওয়ারই ট্রাই করে। ঠিক আছে? তো আমরা কি করব? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সেই আগের মতো সেম আন্দাজে আমরা যেভাবে গিগ করেছি সেম ভাবে করব। ঠিক আছে? তো আমি কয়েকটা নেওয়া ট্রাই করি। পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট, এটি একটি নেওয়ার দেই। ওকে, এটি নেই, এটি নেই, এটি নেই। ঠিক আছে? আর কোনটা নেওয়া যায়? ওকে, আমরা এই তিনটি নেই। এটা নতুন একটা দেখতেই পাচ্ছি। আর এগুলো টপ রেটেড, দেখতে পাচ্ছি এগুলো টপ রেটেড। একটা নতুন, একটা টপ রেটেড, আর এটা মনে হয় পুরন। এটা একবারেই নতুন। একটা নতুন রাখি, একটা ভালো কাজ করছে রাখি রাখি, আর একটা নতুন রাখি। $165 আর $140, ঠিক আছে আমরা এটা কেটে দিই, এটা রাখি। তো আমরা এটা কিভাবে দেখলাম? হ্যাঁ, এই যে ভাইয়া সালাউদ্দিন ভাই আপনি বুঝতে বুঝতে পেরেছে যে আমরা 15টা নিয়ে কাজ করব। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি ক্লাসে কি বলেছি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কি দেখব? আমরা ক্যাটেগরি দেখব, তাই না? যে আমাদের পিন্টারেস্টের জন্য আমরা ক্যাটেগরিটা ঠিক রাখছি নাকি রাখি নাই, তাই না? ফার্স্টে আমরা কি দেখব? ক্যাটেগরি আমাদের সেম আছে নাকি। তো পিন্টারেস্ট এর ক্যাটেগরিটা আমরা দেখে পরবর্তীতে আমরা আগাবো। ঠিক আছে? সবাই কিন্তু সেম ক্যাটেগরি দিবে না। তো আমাদের কোন ক্যাটেগরি কোনটার জন্য দিচ্ছি সেটা দেখে আমরা কিন্তু ক্যাটেগরি দিব। ঠিক আছে?
এখন আপওয়ার্ক কিন্তু একটু ইন্টারেস্টিং। ঠিক আছে, কিরকম ইন্টারেস্টিং? আপনি এটা সিলেক্ট করতে পারবেন, এটা ফার্স্টে সিলেক্ট করবেন, এটা সেকেন্ডে সিলেক্ট করবেন, আর এটা থার্ডে সিলেক্ট করবেন। এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি কি বুঝতে পেরেছি? এটা ফার্স্টে সিলেক্ট করতে পারবেন, এটা সেকেন্ডে, এটা থার্ডে, এটা অটোমেটিক সিলেক্ট হবে। আমরা ক্লিয়ার? এটা আমাকে বলেন এটা ক্লিয়ার, আমি আপনাদের এখনই বাস্তবে দেখিয়ে দিব। ঠিক আছে, আমরা তাহলে দেখি। এই জন্যই বললাম যে আমাদের এটি না দেখলে বুঝতে পারবো না। তো আমরা তাহলে দেখি। এই জায়গায় ব্রাউজার ক্যাটেগরি আছে না, আমি এখানে এই জায়গায় এসেছি। ব্রাউজার ক্যাটেগরি দেখি প্রথমে কি আছে। প্রথমে বললাম মার্কেটিং, তাই না? তাহলে আমি মার্কেটিং লিখি। পরে সেকেন্ড টপিকটি কি ছিল? সোশ্যাল মিডিয়া মার্কেটিং না? আমি কি বলছি, এটি আমরা চয়েস করতে পারবো, এটি পারবো না, তাই না? তাহলে এখানে কি? সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজমেন্ট। তো আমি এখান থেকে কি পাবো? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং পেয়েছি। সবাই দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু নেই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে। ঠিক আছে, এবং লাস্টে কি আছে? পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তাহলে লাস্টে কোনটা পাবো? পোস্টিং এন্ড এঙ্গেজমেন্ট। বিষয়টি ক্লিয়ার? এবং যদি মনে করেন স্যার এটি কি জাস্ট এটার জন্য, না, লিড জেনারেশন থেকে শুরু করে যে কয়টি আমরা ক্যাটাগরি পাবো সবগুলো সেম। আমরা ক্লিয়ার? লিড জেনারেশন নেন, ফেসবুক অ্যাডস মার্কেটিং নেন, যেটিতেই যান ক্যাটাগরি সেম ভাবে চয়েস করতে হবে। আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমার কথা আমরা সবাই বুঝতে পেরেছি। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা থার্ড। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। তারপরে আমরা আগের মতো করে আমাদের টাইটেলটা দেখব। এইটুকু কিন্তু আমাদের ইউ উইল গেট যেটা থাকবে এটা কিন্তু সেম থাকবে। ঠিক আছে, ইউ উইল গেট, দেখেন ইউ উইল গেট, ইউ উইল গেট, ইউ উইল গেট। তো একইভাবে 15টা থেকে একটা আমরা বানিয়ে নিব। ঠিক আছে, দেখেন আমি এখানে বানিয়ে নিয়েছি ইউ উইল গেট পিন্টারেস্ট মার্কেট ম্যানেজার, এসইও এক্সপার্ট এবং ম্যানেজমেন্ট। তো আমি এখানে কি করেছি, এটা আমি দেখে বানিয়েছিলাম যে আমি একটি ম্যানেজমেন্টের একটি আপওয়ার্ক একটি আপওয়ার্ক জব প্রজেক্ট করব। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আমি একজনের অ্যাকাউন্টটি নিয়ে প্রতিদিন আমি পিন করব, এভাবে করে আমি দিচ্ছি। ঠিক আছে, তারপর হলো প্ল্যাটফর্ম। এটি অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, যেটির জন্য আমি বললাম আমরা কোনটার জন্য করছি? পিন্টারেস্টের জন্য, তাই না? তাহলে আমাদের প্ল্যাটফর্ম কোনটা? পিন্টারেস্ট। এখন আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য একটি করেন, মনে করেন আপনি ফেসবুকে পোস্ট করবেন, টুইটারে পোস্ট করবেন এবং পিন্টারেস্টে পোস্ট করবেন, তাহলে আপনার প্ল্যাটফর্ম হবে কয়টা? প্ল্যাটফর্ম হবে তিনটা, তাই না? তাহলে তিনটা আপনি এখানে টিক চিহ্ন দিবেন না? মেবি তাহলে তিনটা টিক চিহ্ন দিবেন, তাই না? তো আমরা যেভাবে করছি সেভাবে কিন্তু আমরা দিব যদি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাই। ঠিক আছে, মেবি আমি বুঝাতে পেরেছি। তারপরে যদি আমরা আসি, এরপরে হলো আমাদের ক্যাট কিওয়ার্ডস। আমরা নিচেও যদি ঘুরি, ফাইবারের মতো এখানে কিন্তু আমাদের কিওয়ার্ডস নেই। ঠিক আছে, তো আমাদের এই পাশে যে কিওয়ার্ডস আছে, তাহলে আমরা কিওয়ার্ডস কোথা থেকে খুঁজে পাবো? আমাদের ফাইবারে যে কিওয়ার্ডস আমরা খুঁজে নিয়েছিলাম না, ফাইবারের কিওয়ার্ডসটা, তো ফাইবারে সেইভাবে আমরা ফাইবার থেকে কিওয়ার্ডস গুলো নিলেই হবে। ঠিক আছে, ফাইবারের আমাদের যে
এক্সটেনশন আছে সেটি ব্যবহার করে আমরা কিন্তু কিওয়ার্ডস গুলো নিয়ে নিব। সবার মনে আছে? আমাদের মনে নেই? আমরা যে ফাইবার ইয়ে থেকে, আপওয়ার্ক কুইক ভিউ থেকে যে নিয়েছিলাম, মনে পড়েছে? মেবি মনে পড়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর যে কয়টি আছে সেগুলো আমরা নিয়ে নিব। ওকে, ভেরি গুড। তো এখান থেকে আমরা বেস্ট পাঁচটা এটা নিয়ে আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর হলো প্রাইসিং, আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট প্রাইসিং এন্ড টিয়ার। তো প্রাইসিংটা আমরা কি করব? একইভাবে আমরা 15টা দেখে নিব। তো আমি নোটপ্যাড নিয়ে নেই, তাহলে আমাদের জন্য মেবি বেটার হবে। এখানে ফার্স্টে এটা দেখতে পাচ্ছি 0 স্টার। তো আমরা কি করব? আমরা এখানে দেখি উনি কি অফার করছে। উনি 10 দিনে বেসিক, মানে বেসিক প্ল্যান, বেসিক প্ল্যানে $50, 10 দিন ম্যানেজমেন্ট। ঠিক আছে। স্ট্যান্ডার্ডে কি দেখতে পাচ্ছি? $100 20 দিনে, ম্যানেজমেন্ট দিন 20 দিনে $100। আরটা হলো অ্যাডভান্সড, $180 35 দিন। তো আমরা কি একটা দেখতে পারলাম? ঠিক আছে। এটা কিন্তু একজন দেখলাম 0 স্টার, ওনার রিভিউ হলো 92। আরেকজন দেখি উনি রাইজিং ট্যালেন্ট একটি ব্যাচ পেয়েছে, মানে উনি অনেক কাজ পেয়েছিল। তাহলে উনি কত করে দিচ্ছেন? $40, 40 ডলার। এবং উনি কয়টি করবেন উনি এখানে এরকম কিছু লেখেননি। $40 কয়টি করে দিবেন উনি এখানে ডাইরেক্ট লেখেননি। 5 দিনে $40, 10 দিনে $100, 30 দিনে $250। কিন্তু কয়টা পোস্ট উনি কিন্তু লেখেননি, ঠিক আছে। তাহলে ওভাবেই দেই, 5 দিনে $40, 5 দিনে $40, $100 10 দিনে, এবং $30, 30 দিনে $250। দেখাই যাচ্ছে অনেক ভালোই উনি নিচ্ছেন। তারপরও তো ভালোই অবস্থা তার আছে, রাইজিং ট্যালেন্ট। এবং ইনি অনলাইনেও আছেন। উনি না, আরেকজন আছেন অনলাইনে। আর উনি অনলাইনে আছেন, তার মানে উনি, ওর পরে আমি বলছি অনলাইনে থাকা মানে কি। উনি 7 দিনে
$40 উনি খরচ করবেন। 7 দিন মেনটেন করবেন। কয়টা দিচ্ছেন এটি কিন্তু লেখেননি, দেখতে পাচ্ছি। রিয়েল ফলোয়ার, 40 রিয়েল ফলোয়ার, 90 রিয়েল ফলোয়ার, আর এখানে দিয়েছে 160 রিয়েল ফলোয়ার, $150। আর এখানে উনি কি লিখেছেন? উনি কিছু লিখেছেন? না, উনি কিছু লেখেননি। উনি এখানে ওভাবে কিছু লেখেননি। তো যেটা আমি বুঝি, 7 দিনে, 7 দিনে $40, 7 দিন মেনটেন করবে 40 ডলারে, 14 দিনে $80, এবং 30 দিনে $150। এন্ড কথা হলো, উনি আর কি বলছে, রিয়েল ফলোয়ার 40টা রিয়েল ফলোয়ার দিবে, 90টা রিয়েল ফলোয়ার দিবে, এটা আমরা নিয়ে রাখি। উনি এটা লিখেছেন ওনার প্রজেক্ট ডিটেলস এর মধ্যে। আমরা ব্র্যাকেটে দিয়ে রাখি। এগুলো যে আমরা দেখলাম, আমাদের মোটামুটি কি একটা ধারণা হয়ে গেল যে সবাই কি প্রাইসিং দিচ্ছে? কিন্তু সবাই দেখেন, যারা ম্যানেজমেন্ট দিচ্ছে, ম্যানেজিং করবে, তারা কিন্তু লেখেনি কয়টি পিন দিবে। পিনের কথা কিন্তু তারা লেখেনি। ঠিক আছে? প্রতিদিন যদি 5টা পিন লাগে রিয়েল ফলোয়ার করার জন্য, তাহলে 5টা পিন করবে। যদি 10টা পিন করে, তাহলে কিন্তু তারা 10টা পিন পোস্ট করবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমি আপনাদের বলবো এই কথাগুলো আর কি না লেখা বেটার, ঠিক আছে? মনে করেন উনি 7 দিনে, 7 দিন ম্যানেজমেন্ট করলেন এবং 40টা ফলোয়ার আসলো না, তখন কিন্তু আপনাকে টাকা উনি দিবে না, ঠিক আছে? তো আমরা কি করব, এগুলো আর কি, প্রমিস গুলো আমরা না করা বেটার, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এইভাবে করে লিখে দিব যে আমরা কয়টি পিন করতে পারি। ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার? মেবি আমি বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। ওকে। তো আমি আর কি নেট নিজের জন্য করেছিলাম, যেটা আমি পোস্ট করিনি। আমিও কিন্তু লিখিনি কয়টি করে আর কি দিব। ঠিক আছে? মনে করেন আমি দিয়েছিলাম অনেকদিন আগে যে $50 আমি 10 দিনে দিব, 10 দিন মেনটেন করব 50 ডলারে, 90 ডলার আমি 21 দিনে দিব 90 ডলারে, এবং অ্যাট দ্য সেম রেট 30 দিনে আমি $165 দিব। ঠিক আছে? তো আমি এখানে ডেসক্রিপশনে কি লিখেছিলাম, যে তার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট সেট আপ করে দিব, এসিও অপটিমাইজড করে দিব, বোর্ড পিন যদি করা লাগে বোর্ড পিন করে দিব, এবং বেসিক ইমেজ ডিজাইন থেকে শুরু করে সবকিছু আমি করে দিব। কিন্তু স্টার্টার যে প্যাক আছে, স্টার্টার প্যাকে আমি আইডিয়া পিন দিব না। স্ট্যান্ডার্ড পিন, স্ট্যান্ডার্ড অপশনে $90 থেকে আমি তাকে আইডিয়া পিন করা শুরু করব। ঠিক আছে? আইডিয়া পিন দেওয়া শুরু করব হলো আমি স্টার্টার পিন থেকে। আর অ্যাডভান্স পিনে আমি সবকিছু দিব, যা যা লাগবে স্ট্র্যাটেজি মিটিং থেকে শুরু করে সবকিছু আমি অ্যাডভান্স পিন থেকে দেওয়া শুরু করব। তো আমি ডেলিভারি ডেজ দিয়েছি, যে প্রথম এর জন্য 10 দিন, পরেরটার জন্য 21 দিন, এবং পরেরটার জন্য হলো 30 দিন। অ্যাট দ্য সেম টাইম ম্যানেজমেন্টের কত, প্রথমটা হলো 10 দিন,
পরেরটা হলো 21 দিন এবং পরেরটা 30 দিন, তাই না? পরে হলো পেজ এভলিউশন। পেজ এভলিউশন বা চ্যানেল এভলিউশন মানে কি? আপনাদের পিন্টারেস্ট দেখে আমি, বা পিন্টারেস্ট পিন দেখে বা লিঙ্কডইন পেজ দেখে আমি কি বলি না যে আপনাদের এগুলো ইমপ্রুভমেন্ট করা দরকার, এটা কাজ করেন, এটা করে দেন, বলি না? তো একইভাবে আপনারা যখন তার আপনার ক্লায়েন্টের পেজটা দেখবেন, এটা বলে দিলেন যে আপনার এটা অ্যাড করেন, এটা অ্যাড করেন, এটা করা দরকার আছে না? তো এই সার্ভিসটা আমরা 3টার মধ্যেই তাকে দিয়ে দিব, ঠিক আছে? তো এই জন্য পেজ ইভলিউশন আমরা 3টার মধ্যে ইনক্লুড করে দিলাম। পরে হলো শিডিউল পোস্ট। শিডিউল পোস্ট কি? আগে কিন্তু শিডিউল পোস্ট ফ্রি ছিল না, এখন কিন্তু শিডিউল পোস্ট আমরা ফ্রিতেই করতে পারি। শিডিউল পিন পোস্ট কিভাবে করা যায় ক্লাসে আমি দেখিয়েছি। আমার ক্লাসটি আবার একটু দেখে আসবেন, ঠিক আছে? খুব ইজিলি আমরা পিন পোস্টটি কিন্তু শিডিউল ভাবে করতে পারি। কিন্তু আমি শিডিউল পোস্টটা স্টার্টার এ রাখিনি, আমি স্ট্যান্ডার্ড থেকে শিডিউল পোস্ট করব সেটি আমি লিখে দিয়েছি, ঠিক আছে? দেখেন এখানে টিক চিহ্ন আমি শিডিউলটা রাখিনি, স্টার্টার পোস্ট থেকে দিয়েছি যাতে তারা স্টার্টার থেকে নেওয়া শুরু করে, ঠিক আছে? পরে হলো অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যানটি কি? আমরা যা যা করব এই সব কিছু আমি একটি প্ল্যান ওয়াইজ করব। তো এই কারণে আমি তাকে একটি সুন্দর প্ল্যান আমি তাকে করে দিব, বা একটা গোল চিন্তা করে আগাবো যে আমি আপনার চ্যানেলটি উপরে উঠিয়ে দেওয়ার জন্য বা আপনার ইন্টারেস্ট উঠিয়ে দেওয়ার জন্য আমার স্টেপ বাই স্টেপ তাকে গাইড করে দিব। তো এটিকে কি বলে? এটিকে বলা হয় অ্যাকশন প্ল্যান। দেখেন এন অ্যাকশন প্ল্যান সম্পর্কে কি বলেছে: you will create an action plan which is a step by step outline of goals and tasks that need to be completed to meet an objective। তো আমাদের যখন একটি অবজেক্টিভ ক্লিয়ার না থাকবে তখন তো আমাদের হবেই না। তো আমাদের অবশ্যই একটা অ্যাকশন প্ল্যান থাকা লাগবে, এবং এই সার্ভিসটি আমরা তো অবশ্যই দিব, তাই না? তো নেক্সট আমরা আমার প্রাইসিং লিখে দিচ্ছি, $50, $90 এবং $165, যেভাবে আমি দিয়েছি। তো আমারটা কিন্তু দেওয়া লাগবে না, আমরা কি করব, আমরা 15টা আর আর যে কয়জন আছে তাদেরটা দেখে আমরা দিব। তো যখন আমরা অন্য কোনো অন্যগুলো দেখব তখন আমরা কি কি দেখব? আমরা কিন্তু ক্যাটেগরি দেখব, আমরা তারা কি সার্ভিস প্রোভাইড করছে এগুলো দেখে, তারপরে সেম গুলো দেখে কিন্তু আমরা তাদেরটি নিব। এখন একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিচ্ছে, একজন পিন্টারেস্ট মার্কেটিং দিচ্ছে, একজন পিন ডিজাইন দেখছে। আমরা তিনটি মিশিয়ে মনের মাধুরী মিশিয়ে কিন্তু দিব না, ঠিক আছে? সবগুলো সেম ক্যাটেগরি দিব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমাকে বলেন স্যার ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে কি দিয়েছি, 10 দিন আমরা কাজ করব। এখন মনে করেন ওনার ওনার আমার কাজটি থেকে ভালো লেগেছে, মনে হলো যে সে আমার কাছ থেকে আরো 5-6 দিন বেশি চায়। তো বেশি চাওয়ার জন্য আমার টাকা দিতে হবে। তো সে আমায় কত ডলার দিতে পারে? মনে করেন সে আমার কাছ থেকে আরো 7 দিন চায়। তো আমি দিয়ে দিলাম যে আপনি আমার কাছে আরো 7 দিন আমার কাছে যদি চান, আপনি আরো $25 আমার কাছ থেকে নেন, তাহলেই আপনি পাবেন। বিষয়টি ক্লিয়ার? মেবি আমি ক্লিয়ার। তারপর হলো শিডিউল পোস্ট। আপনি যদি কোনো পেইড কোনো সার্ভিস ইউজ করেন শিডিউল পোস্টের জন্য, তাহলে কিন্তু আমরা শিডিউল পোস্টের জন্য তাকে এক্সট্রা চার্জ করতে পারি। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। যদি আপনি জিজ্ঞেস করেন স্যার শিডিউল পোস্টের জন্য কি আমরা যে তাকে চার্জ করব এমন কোনো ওয়েবসাইট কি আছে? হ্যাঁ আছে। টেলউইন্ড দিয়ে সার্চ দেন ইউটিউবে, ঠিক আছে? টেলউইন্ড হলো পিন্টারেস্টের জন্য একটি পেইড সার্ভিস, ঠিক আছে? টেলউইন্ডে আপনি অ্যাকাউন্ট করলেই আপনাকে
ফার্স্টে পেমেন্ট করতে হবে, তারপরে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এর পরবর্তীতে লগ ইন করলে আপনি যে কোনো টাইম শিডিউল পোস্ট করতে পারবেন খুবই ইজি ভাবে, ঠিক আছে? এছাড়াও ওদের এআই সিস্টেম আছে, যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার ইচ্ছা মতো আপনার যে কোনো ভাবে আপনি শিডিউল পোস্ট করতে পারবেন। ক্লিয়ার? তো যেহেতু আপনার টাকা খরচ হবে, তাই আপনি শিডিউল পোস্টের জন্য টাকা ওনার কাছ থেকে নিতে পারবেন। এখন মনে করেন পিনের জন্য আমাদের মাঝে মাঝে কিছু ছবি ব্যবহার করা লাগে, তাই না? পিনের জন্য কিছু আমাদের ছবি ব্যবহার করা লাগে। তো সব ছবি যে ফ্রি এমনটা কিন্তু না, তাই না? তো আমাদের কিন্তু মাঝে মাঝে ইন্টারনেট থেকে ছবি কেনা লাগে, তাই না? তো এই যে টাকাটা আমরা ইন্টারনেট থেকে একটা ছবি কিনে নিয়ে আসবো আমার ক্লায়েন্টের জন্য, এই টাকাটা কে দিবে? আমরা নিজেরা নিজেদের পকেট থেকে দিব, নাকি ক্লায়েন্টের জন্য নিয়েছি ক্লায়েন্ট দিবে? অবশ্যই ক্লায়েন্ট দিবে, তাই না? তো এই যে ক্লায়েন্ট দিবে তাকে আমি কিভাবে বলবো? তাকে কি আমি মুখে মুখে বলে দিব মেসেজে যে স্যার আপনাকে আর 10 টাকা দিতে হবে, বা এই $10 দিতে হবে, আর ক্লায়েন্ট দিয়ে দিবে? তাকে তো আমার বিল করতে হবে, তাই না? তো এই যে এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট কাস্টম অ্যাডস অন, তো আমরা যদি একাধিক আলাদা পারচেজ করি, আমরা এখানে প্লাস ক্লিক করে এক্সট্রা টাকাগুলো আমরা এখানে অ্যাড করব। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার, ঠিক আছে? এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। ওকে। এরপরে এই জায়গায় আমরা আমাদের জব প্রজেক্টগুলো দিব। জব প্রজেক্টের জন্য আমাদের কিন্তু ইমেজটার সাইজ আলাদা হবে, ঠিক আছে? জব প্রজেক্টের সাইজ আমাদের কত হবে? 1000 × 750 px। বিষয়টি ক্লিয়ার? ফাইবার গিগের এবং আপওয়ার্ক জব প্রজেক্টের সাইজ কিন্তু সেম না। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা সাইজ কিন্তু সেম রাখবো, ঠিক আছে? আপওয়ার্কের সাথে ওইটার সাইজ কিন্তু আমরা মিশিয়ে ফেলবো না, ওকে? তো আপওয়ার্কের আমরা জব আমাদের আপওয়ার্কের জব প্রজেক্টের সাইজ পেয়েছি সবাই 1000 px ইন্টু 750 px, ওকে? আর আমরা প্রজেক্ট ভিডিও যদি করতে চাই, প্রজেক্ট ভিডিওস আমরা নিব। একইভাবে আমরা স্যাম্পল ডকুমেন্ট চাইলে আমরা দিতে পারি লিড জেনারেশনের জন্য, ওকে? এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে যখন ক্লিক করব তখন আমাকে বলবে রিকোয়ারমেন্টস এন্ড স্টেপস। আপনি যখন এটি কাজ আর কি করবেন, তখন অবশ্যই আপনার ক্লায়েন্ট এর কিছু কোশ্চেন আপনার তার মাইন্ডে থাকতে পারে, বা আপনারও থাকতে পারে আপনার ক্লায়েন্টের কাছ থেকে জানার, ঠিক আছে? তো এইগুলো কোশ্চেন আপনি আগে থেকে যদি জিজ্ঞেস করে রাখেন, তাহলে ক্লায়েন্ট আনসার যদি আপনাকে দিয়ে রাখে, তাহলে কিন্তু আপনার কাজ করতে ইজি হবে। তো এই কোশ্চেনগুলো আমরা এই জায়গায় ওনার কাছে জিজ্ঞেস করে নিব। তো কিরকম কোশ্চেন? যেমন আমি এখানে একটা লিখে রাখলাম, হোয়াট ডাই এখানে আমি কোশ্চেন লিখে রেখেছি, হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড, যে আমার কাজটি শুরু করার আগে কি করা লাগবে। এই কোশ্চেনটা আমার মনে থাকতে পারে না, লাগতে পারে না, বা আমার ক্লায়েন্টের কোশ্চেন কিন্তু থাকতে পারে। তো আনসার আমি কোশ্চেন নিজেই করেছি এবং নিজেই আনসার দিয়ে রেখেছি, যাতে আমার কোশ্চেনটি ক্লায়েন্টে যদি থাকে, ক্লায়েন্ট নিজেই আনসার নিজেই পেয়ে যায়। আমাদের কি কি লাগবে পিন্টারেস্টে কাজ করার জন্য? ওনার অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে, এবং উনি যে ওনার যে ওয়েবসাইট আছে বা ওনার যে প্রোডাক্ট আছে সেটির ডিটেলস লাগবে, তাই না? তো এখানে আমি তাই লিখেছি, আই উইল নিড অ্যাক্সেস টু ইউর Pinterest অ্যাকাউন্ট if you already have one, and some details about your
ওয়েবসাইট অর নিশ, যে আপনার ওয়েবসাইট সম্পর্কে এবং এইগুলোর সম্পর্কে আমার ডিটেলস দরকার। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, আমার কাজটি শুরু করতে পারবো। তো এইগুলো আমি লিখে দিলাম, তাহলে সে যখন আমাকে অর্ডার দিবে এই কোশ্চেনটি দেখে তার একটি মেন্টাল প্রিপারেশন থাকবে। তারপরে এখানে আরেকটি অপশন হলো স্টেপস ইউ উইল নিড টু গেট দ্য প্রজেক্ট ডান, যে কাজটি করার জন্য আমাদের কি কি প্রজেক্ট বা কি কি স্টেপস আমাদের কমপ্লিট করা লাগবে। তো এখানে আমরা ইউজের সাজেস্টেড স্টেপস আছে, আরেকটি হলো ক্রিয়েট এ কাস্টম স্টেপ, আমি নিজের মতো করে স্টেপস গুলো তৈরি করে দিব। তো এখানে আমি স্টেপস তৈরি করে দিয়েছি। তো স্টেপসটি কি, ইউ উইল গেট এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এসইও এক্সপার্ট অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, দ্যাট ইজ মি। অ্যান্ড আমরা কি কি করব, আমরা তার অ্যাকাউন্ট, আমি তার অ্যাকাউন্ট সেট আপ করে দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম তার ওয়েবসাইট ভেরিফাই করে দিব। কিভাবে করে দিচ্ছি, আমি ক্লাসে বলেছিলাম যে তার অ্যাকাউন্টের, তার ওয়েবসাইটে গিয়ে তার এইচটিএমএল এর ওখানে গিয়ে এই হেডার ফাইলের নিচে গিয়ে জাস্ট একটি পোস্ট করে দিলেই হয়ে যায়, ক্রাফটিং এ কাস্টম স্ট্র্যাটেজি স্পেসিফিক টু ইয়োর ব্র্যান্ড, যে তার একটি স্ট্র্যাটেজি করে দিব তার ব্র্যান্ডিং এর জন্য, ক্রাফটিং এসইও অপটিমাইজড পিনস অ্যান্ড কোডস, আমরা সুন্দর মতো কিছু কিওয়ার্ড ব্যবহার করব যাতে তার মার্কেটিং এর জন্য বেটার হয়। আর জুম কলস ফর ইন ডেপথ ডিসকাশন অ্যাবাউট ইয়োর নিডস অ্যান্ড গোলস, যদি দরকার পড়ে তার সাথে বসে বসে আমরা গল্প করব, আমি গল্প করব যাতে তার কি দরকার সেটা বুঝতে পারি। ঠিক আছে, তারপরে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করি। এরপরে প্রজেক্ট সামারি। তো প্রজেক্ট সামারি নিয়ে আমি কি বলেছিলাম সবার কি মনে আছে? ফাইবারে যখন আমরা আপওয়ার্কে, ফাইবারে যখন আমরা কথা বলেছি, যে আমি বলেছি 15টা আমরা প্রজেক্ট সামারি দেখব, বা ফাইবারের যে গিগ, গিগের যে ডেসক্রিপশন আছে সেগুলো দেখবো, সবার মনে আছে? 15টা দেখে আমরা একটা বানাবো এক দা, এইখানেও কিন্তু সেম, আমরা 15টা দেখে একটা রেডি করব। কিন্তু আমাদের আর কিছু জিনিস আছে সেগুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে আপওয়ার্কে বানানোর সময়। তো কি কি জিনিস কি কি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করি। ওইগুলোর সাথে আর কি কি জিনিস আপনার সাথে আপনার খেয়াল রাখতে হবে যাতে আপওয়ার্কে আর কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তো কি কি জিনিস খেয়াল রাখতে হবে, একটি হলো আপওয়ার্কের প্রজেক্ট অ্যানালাইসিস করে আমরা পোস্ট করব। তো এটি তো আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করেছি, তাই না? যে আমরা প্রজেক্ট রিসার্চ করব, এরপরে আমরা প্রজেক্টের ডিটেলস গুলো রিসার্চ করেই কিন্তু আমরা পোস্ট করব। নেক্সট, ফাইবারের টাইটেল এবং ডেসক্রিপশন গুলো আমরা একটু চেঞ্জ করেও কিন্তু দিলেও আমাদের হবে। ঠিক আছে, যদি সেম বিষয়টি থাকে, সেম সার্ভিসের উপর যদি আমরা করতে চাই, আমরা একটু চেঞ্জ করেও আমরা দিতে পারি। ওকে, আমরা ডেসক্রিপশনের মধ্যে উই, আওয়ার এবং আস, এগুলো শব্দ আমরা পরিহার করব। ঠিক আছে, তো এগুলো শব্দ আমরা ব্যবহার করব না। 100% গ্যারান্টি এই টাইপের শব্দ আমরা আমাদের প্রজেক্ট ডিটেলস এ ব্যবহার করব না। ওকে, লিড জেনারেশনের মধ্যে আমরা কোন টুল দিয়ে আমরা লিডগুলো তুলেছি এই টুলের নাম আমরা ব্যবহার করব না। ঠিক আছে, অনেকেই দেখা যাচ্ছে যে অনেক টাইপের টুলের নাম ব্যবহার করেছে, আমরা ব্যবহার করব না। ওকে, এটা আমি পরবর্তীতে দেখাবো যে দেখা, আপনি দেখবেন যে পেইড ভেরিফাই করা লাগে আমাদের, যারা কাজ আমাদের দিবে পেমেন্ট ভেরিফাই না করলে আমরা কাজ আর কি নেই না।
তো প্রজেক্ট কিন্তু ভেরিফাই নর্মালি করা লাগে না। প্রজেক্ট পাবলিশ যখন আমরা করব, তখন আমাদের 4 থেকে 7 দিনের মতো সময় লাগে আমাদের পাবলিশ অ্যাপ্রুভ করতে। তো আপওয়ার্ক একদিকে ভালো আছে। আমরা মনে করেন ফাইবারে কি করে, আমরা যদি কোনো ভুল করি, আমাদের গিগটি তাদের ভালো না লাগলে আমাদের আপওয়ার্ক ফাইবারের অ্যাকাউন্ট নষ্ট করে দেয়, বা সেলার অ্যাকাউন্ট তারা অ্যাপ্রুভ করে না। আপওয়ার্ক কিন্তু এত খারাপ না। আপওয়ার্ক কি করে, জাস্ট আমাদের যে গিগটি আছে, যে আপওয়ার্ক প্রজেক্টটি আছে সেটি তারা অ্যাপ্রুভ করে না, এবং ইমেল দিয়ে বলে দেয় কোন সমস্যা আমাদের সাথে আছে। ঠিক আছে? তো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করি। লিড জেনারেশন টাইপের যে গিগগুলো আছে তারা অ্যাপ্রুভ করতে চায় না। তারা শুধু বলে যে অফার্স লিড স্ক্র্যাপিং সার্ভিস। আমি কি ক্লিয়ার হয়েছি? লিড জেনারেশন যেগুলো গিগ আছে সেগুলো তারা অ্যাপ্রুভ করতে তারাই বারবারই চায় না, খুব সুন্দর না হলে তারা দেয় না। ঠিক আছে? আমার খুবই খুবই কম টাইপের খুবই কম স্টুডেন্টের প্রজেক্ট পাবলিশ হয়েছে লিড জেনারেশনের। ঠিক আছে? তো আপনার যদি লিড জেনারেশনে দেন, আপনার অ্যাকাউন্ট কখনো যাবে না, শুধুমাত্র দেখবেন যে প্রজেক্টটি পাবলিশ হচ্ছে না। ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার? আমাকে বলেন স্যার বুঝিনি, আমি আবারও বুঝিয়ে দিব। তো প্রজেক্ট আপনারা যত খুশি পাবলিশ করতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। আমার মনে হয় 4টার বেশি তাও মনে হয় দেওয়া যায় না। ঠিক আছে? তো আমরা কি করব, আমরা ট্রাই করব। ওকে? মেবি বুঝতে পেরেছি, না বুঝতে পারলে বলবেন স্যার আমি কোন জায়গাটা বুঝিনি। আমরা কি প্রজেক্ট বিষয়টি বুঝতে পেরেছি? প্রজেক্ট পাবলিশ এ পর্যন্ত? হ্যাঁ, এল ভাইয়া, বলেন কোন বিষয়টি বুঝিনি। না স্যার, আমার একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছিল, এই জন্য একটু বুঝতে পারিনি, বুঝছেন স্যার। একটু আবার বলতেন কোন বিষয়টি প্রজেক্ট বুঝেননি? ব্যাপারে। প্রজেক্ট। আপনি প্রজেক্টটি যখন পোস্ট করবেন আপনার 4 থেকে 7 দিনের মতো সময় লাগবে জি। ওইটা ভেরিফাই করতে। যদি আপ ফাইবারে যেটা করে, আপনার প্রজেক্টে যদি সমস্যা থাকে তাহলে তারা অ্যাপ্রুভ করে না। আপওয়ার্ক এত খারাপ না। আপওয়ার্ক আপনার যদি জব প্রজেক্টটি সমস্যা করে, তাহলে তারা শুধুমাত্র জব প্রজেক্টটি তারা অ্যাপ্রুভ করবে না, এবং ইমেলে বলে দিবে কি সমস্যার জন্য তারা অ্যাপ্রুভ করেনি। ঠিক আছে? জি স্যার। এবং এটিও বলে দিলাম যে তারা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী লিড জেনারেশন টাইপের যে গিগগুলো আছে বা জব প্রজেক্টগুলো আছে সেগুলো তারা অ্যাপ্রুভ করতে চায় না, এবং তারা কারণটি ধরিয়ে দেয় যে অফার্স লিড স্ক্র্যাপিং সার্ভিসেস। ঠিক আছে? ঠিক আছে। তো এটি আমি অনেকবার করে সলভ দিয়েছি যে আপনারা টাইটেল চেঞ্জ করে দেন, ছবি চেঞ্জ করে দেন, কিন্তু পরবর্তীতে যে আসলে কি এসেছে আমাকে আমার স্টুডেন্টরা জানায়নি। ঠিক আছে? তো এই কারণে জি স্যার। আমি বলতে পারছি না যে তাদের সমস্যা সলভ হচ্ছে নাকি হয়নি। ঠিক আছে? জি স্যার। ধন্যবাদ স্যার। ওকে? আবির ভাইয়া বুঝতে পেরেছেন? শুধু আমাকে বলেছে স্যার এখানে এরকমই আসছে, এখানে দিয়েছি এরকম আর কি, অফার্স লিড স্ক্র্যাপিং সার্ভিস দেখা যাচ্ছে। ঠিক আছে? একটি লাল কালি দিয়ে শুধু দেখা যাচ্ছে অফার্স লিড স্ক্র্যাপিং সার্ভিসেস। তারা যতই এডিট করে না কেন সেটা অ্যাপ্রুভ করে না। ঠিক আছে আবির ভাইয়া? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। অ্যাপ্রুভ হবে না এমন বলিনি, অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি কম। ঠিক আছে? তো আমরা কি করব, আমরা অনেক সুন্দরভাবে দিব, যাতে আমরা ট্রাই করব যাতে দেয়। ঠিক আছে?
অন্য লিড জেনারেশন যেগুলো আছে দেখে আমরা ট্রাই করব যাতে দেয়। ওকে, তো আমরা একটু ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা সেভ, এখানে আমরা যদি এফএকিউ যদি আছে, এফএকিউ কিন্তু এখন খুবই কম গুলোর মধ্যেই দেখা যায়। এফএকিউ যেগুলো আছে আমরা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিব, বা আমাদের ফাইবারের যে অ্যাকাউন্টের যে এফএকিউ গুলো আছে সেগুলো দিয়ে দিলে সমস্যা নেই। ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এরপরে আমাকে লাস্ট অ্যান্ড ফাইনাল একটি কোশ্চেন করবে যে আমরা একদিনে কয়টি প্রজেক্ট একসাথে করতে পারবো। আমরা একদিনে দিয়ে নিতে পারি, যে আপনি যে করে পারেন। আমি 3টে দিয়ে নিয়েছি। পরে কপিরাইট নোটিশে এখানে 2 জায়গায় টিক চিহ্ন করে সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিলে আমাদের কিন্তু কাজটি হয়ে যাবে। ক্লিয়ার? মেবি আমার কথাগুলো ক্লিয়ার। তো আমরা ফার্স্টে দেখলাম কিভাবে আপওয়ার্ক থেকে জব প্রজেক্ট থেকে কাজ পাওয়ার পসিবিলিটি হয়, লাইক গিগ। ক্লিয়ার আমরা এটা? আমাকে বলেন স্যার, আমরা একটি ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট আমি বলেছি যে আমরা ফাইন্ড ওয়ার্ক সেকশন থেকে কাজ পেতে পারি। ঠিক আছে, তো ফাইন্ড ওয়ার্কে আমি যদি ক্লিক করি, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলাম, তাহলে আমরা দেখি অনেক টাইপের কাজ কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো আমি দেখি কোনটা দেখাবো। আমার এখানে বেশিরভাগই ওয়েবসাইট রিলেটেড কাজ দেখা যায়। তো এখানে আমরা যখন কাজ খুঁজবো তখন আমরা অবশ্যই কি দেখবো, প্রজেক্ট ভেরিফাইড যেগুলো আছে সেগুলো আমরা কাজ দেখব। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছি 47 মিনিট আগে একটা কাজ তারা দিয়েছে। তো এইটা আমরা একটু দেখি। ঠিক আছে, দেখি এই কাজটি আমরা পারি নাকি পারি না। আগে এটা দেখার আম, গত ক্লাসে আমরা একটা ভাইয়ার করেছিলাম না, কোন ভাইয়ার যেন করেছিলাম আমাদের আহ, দেখার আগে, মাহফুজুর রহমান ভাইয়া, তাই না? আনমিট করেছি। মাহফুজুর রহমান ভাইয়ার করেছিলাম না? কার করেছিলাম অ্যাকাউন্টটি? আছেন? জি স্যার। হ্যাঁ, আপনার স্ক্রিনটি শেয়ার করেন, ওকে স্যার। তাহলে আপনাদের বোঝাতে বেশি ইজি হবে। আপনার আহ, ইয়েটা একটু অফ করেন, সাউন্ডটা। জি। ওকে, অ্যাপ্রুভ করেন। জি স্যার, করছি। ওকে, তাহলে আমরা আপওয়ার্কে যাই। তো ফাইন্ড ওয়ার্ক সেকশনে আমরা এখানে কিন্তু অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো দেখি আমরা এই কাজটা এখানে যে পেয়েছি, এই কাজটা এখানেও আছে নাকি। জি স্যার, এগুলোর জন্য বলছিলাম আর কি, আমি ওই সময় এই কাজগুলোর কথা বলছিলাম। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আমরা দেখি, হ্যাঁ এই কাজটা আরো এই আছে স্যার জায়গাও নিচের আছে। দিকে, আরো আছে নিচের দিকে স্যার। জি, আমরা দেখি সেম কাজ এখানে থাকলে আমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, তো সবাই মেবি দেখতে পাচ্ছি এখানে, এটাই মেবি আপনাদের দেখাচ্ছিলাম, তাই তো? এখানে দেখেন আমাদের কি বলেছে। লিড জেনারেশন স্পেশালিস্ট। এখন একটু আজান হচ্ছে, আমি একটু মিউটে যাচ্ছি। ঠিক আছে, আমি একটু মিউটে যাচ্ছি, এখন একটু আজান হচ্ছে maybe। ঠিক আছে, তো এখানে আমরা কি তো দেখতে এখানে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি। ওকে, ওকে। জি স্যার। জি স্যার।
আমার কথা আমার আহ, কথা আপনার আপনার শহরের মাঠে এবার ডবল দিলে এবার গোবর যাই হোক, এখন মনে হয় আমার কথাটা ঠিক। এখন মনে হয় আমার কথা বুঝুন ওকে। না কে দিতে চাইছিল তো যাই হোক, এখন মনে হয় আপনার আমার কথা ডবল হচ্ছে না। তো সবাই একটু দেখেন এখানে কি বলছে। লিড স্পেশালিস্ট চাচ্ছে, ঠিক আছে। তো এখানে লিখছে, আই এম লুকিং ফর অ্যান এক্সপার্ট হু ক্যান হেল্প মি টু বিল্ড কন্ট্যাক্ট লিস্ট অন রিয়েল স্টেট ফ্লোরিডা। ঠিক আছে। নিড নেম, কন্ট্যাক্ট, লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড ওয়েবসাইট। বলেন তো আমাদের, কমেন্টে লেখেন আমরা কি এগুলো পারবো? এই কাজটা কারা কারা পারবেন বলেন তো। এবং উনি বলছেন যে উনি আওয়ারলি $10 থেকে $15 উনি পেমেন্ট দিবেন। উনি বলেছেন রিয়েল স্টেট ফ্লোরিডা থেকে রিয়েল স্টেটের কারো নাম, কন্ট্যাক্ট, লিঙ্কডইন প্রোফাইল এবং ওয়েবসাইট দিতে। ঠিক আছে। এটা কি আমরা ক্লাসে করেছি? জাস্ট আমাকে বলেন স্যার এগুলো তো আমরা করাইনি। ঠিক আছে। ফয়সাল ভাইয়া তো জি বলে একবারে শেষ করে দিয়েছেন, বাকিগুলো বলেন, সবাই বলেন আমরা কি এগুলো কি করেছি না? এগুলো আমরা করেছি, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন মজার বিষয়টি আমরা একটু দেখি। এই কাজটি যদি আমরা করতে চাই, ঠিক আছে, এখানে একটা ছোট করে লেখা আছে রিকোয়ার্ডস কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল। তো বিষয়টি কি? এখানে আমাদের কাজটি করার জন্য এখানে বলেছে কানেক্টস দরকার। আমি ক্লাসে মনে হয় বলেছিলাম কানেক্টস আমাদের লাগবে। তো এখানে কানেক্টসটি কি? আমাদের বাংলাদেশে যখন কোনো জায়গায় জব অফার বা কোনো কিছু করতে চাই, আমাদের কিন্তু একটা আম, টাকা দেওয়া লাগে, তাই না? 200 টাকা বা 100 টাকা করে চার্জ দেওয়া লাগে না? তো এখানে কিন্তু আপনার ইন্টারন্যাশনালি কিছু টাকা দেওয়া লাগে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা হলো বাংলা কথায়। ওকে। তো ওদের এই কারেন্সিকে কি বলে? কারেন্সিকে তারা কানেক্টস বলে। ঠিক আছে, বিষয়টি বুঝতে পেরেছি বাংলা কথায়। এবং আমি, হ্যাঁ, ফর্ম ফিল আপের মতো। ফর্ম ফিল আপের জন্য আমাদের কত টাকা দেওয়া লাগে এখানে? 16 টাকা। আমাদের অ্যাপ্লাই করার জন্য টাকা দেওয়া লাগে। এবং আমি গত ক্লাসেও আপনাদের বলেছিলাম আমরা যদি অ্যাপ্লাই করি, আমরা কি অ্যাপ্লাই করলে কি পাবো? অ্যাপ্লাই করলেই যে পাবো এমন কিন্তু কোনো সিউরিটি নেই। ঠিক আছে। কেন সিউরিটি নেই এটা আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করছি। কেন এখানে আমরা অ্যাপ্লাই করে পাচ্ছি না? কারণ আমাদের ভাইয়ার কানেক্টস কত, অ্যাপ্লাই এর অংশ দেখার জন্য কানেক্টস কত দেখা যাচ্ছে? আমাদের 0। ঠিক আছে। তো কানেক্টস নিয়ে আগে আলোচনা করি, পরে আমি এখানে ভিতরে ঢুকছি। আমাদের কানেক্টস দরকার সেটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আগে যাই। আমরা দেখে নিই, পরে কানেক্টস নিয়ে আলোচনা করছি। আমার স্ক্রিন মেবি সবাই দেখতে পাচ্ছেন। আমার আগে থেকে কানেক্টস আর কি আছে, ঠিক আছে। তো এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি। তো আমি এখানে অ্যাপ্লাই করার জন্য আমার কানেক্টস লাগবে কত দেখতে পাচ্ছি, সেম জায়গায় কানেক্টস কত লাগবে? 16। ঠিক আছে। তো আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো, আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু এরকম একটি জায়গা আসবে বা এমন একটি উইন্ডো আসবে। ঠিক আছে। তো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি? যে আই এম লুকিং ফর এক্সপার্ট এই জায়গায় আসবে এবং আমাদের স্কিলস গুলো দেখা যাবে। এই জায়গায় আমাদের ক্লায়েন্ট, এই এই পোর্শনটা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কি ইম্পর্ট্যান্ট? এখানে আমরা বিট করব। ঠিক আছে, বিট মানে কি?
বাংলা কথায় বিট মানে হলো নিলাম করা, তাই না? আমরা নিলাম করব। কি নিলাম করছি? আমাদের, আমরা ডেইলি ওয়েজ নিলাম করছি। তো উনি কত বলছেন? উনি $10 থেকে $15 উপরে উনি পার আওয়ার দিবে না। এখন যে যত ডলার দিবে তত ডলারে আর কি উনি করবেন। তো এখানে আমি দিয়ে রেখেছিলাম $10, তাই $10 দেখাচ্ছে। আর আপনি মনে করেন যে আপনার রেঞ্জ বেশি, আপনি $11 দিতে পারেন। আর একজন মনে করেন যে $9 যদি কাজ করতে যায়, $9 মানে দেওয়া যাবে না, দেওয়া গেছে, দেওয়া গেছে। তো একজন মনে করেন $9 দিল, একজন মনে করেন $8 দিল। ঠিক আছে? কে কত দিয়েছে আপনি কি জানেন? আপনিও জানেন না, আমিও জানি না, শুধুমাত্র আমাদের আপওয়ার্ক জানে। ঠিক আছে? তো পরবর্তীতে লাস্টে চয়েস কার? চয়েস কিন্তু ক্লায়েন্টের। ঠিক আছে? তো এই কারণে আপনি যে 16টা কানেক্ট দিয়ে একটা যে অ্যাপ্লাই করবেন, আমি টিচার হিসেবে বলতে পারি আপনি 16 কানেক্ট দিয়ে যে অ্যাপ্লাই করার পরে যে পাবেন, আমি কিন্তু আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি না। ঠিক আছে? যে আপনি কাজটি 100% পাবেন। ঠিক আছে? এই জায়গায় কি লাক ফ্যাক্টর কি আছে? লাকটা কি আছে? আমি যে বলি যে লাক কাজ করে, লাকটা কি আছে? একজন হতেই পারে সে $10 দিল, $10 আর কেউ দিল না, হলো না? $10 আর কেউ দিল না, আপনার কাজটি ওনার জাস্ট পছন্দ হয়ে আপনি কাজটি পেয়ে গেলেন। পসিবল? 100% কিন্তু এটা পসিবল, তাই না? তো এটা আমরা, এজন্য আমি কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস থেকে বলি, সম্পূর্ণ এই জায়গায় আমাদের লাক ফ্যাক্টরটা অনেক অনেক ম্যাটার করে। ঠিক আছে? কাজ পাওয়ার ক্ষেত্রে। পরে হলো শিডিউল এন্ড ইনক্রিজ। ঠিক আছে? যে ইনক্রিজ করা যায় না, করা যায় না। তো আমরা $10 শুরু করেছি, কিন্তু আমি চাই কয়েকদিন পরে আমি কাজটি ইনক্রিজ করব, সেটি আপনি পারবেন? তো মনে করেন সে যদি আমাকে পরবর্তীতে আরো রাখতে চায়, আমি বললাম 3 মাস পরে আমাকে টাকাটা একটু ইনক্রিজ করে দিয়েন। দেখেন, আমরা কিন্তু ইনক্রিজ রেট দেইনি। তো মনে করেন আমি 10% ইনক্রিজ চাই। তো 3 মাস পরে আমি চাচ্ছি আমাকে 10% ইনক্রিজ দিয়েন বা 5% ইনক্রিজ দিয়েন। এভাবে করে ইনক্রিজ করে দিলে আমি $9 শুরু করছি। $9 কেন? আমার কাছ থেকে কিন্তু সার্ভিস ফি নিচ্ছে, তাই না? আমার কাছ থেকে আপওয়ার্ক সার্ভিস ফি এখানে নিচ্ছে। তো আমি কত পাচ্ছি? $9, $45। এখন পাচ্ছি $9, পরে $45 সে দিচ্ছে। 6 মাস পরে আরো 5% বাড়ছে, আরো 5% বাড়ছে, আবারও 5% বেড়েছে। এরপরে হলো কভার লেটার। তো কভার লেটার আমাকে অনেক স্টুডেন্ট বলে স্যার কভার লেটার আমি বানাতে পারি না। তো কভার লেটারটা কিন্তু এক একজনের এক এক রকম হবে। আমরা যদি চ্যাট জিপিটি আর আমাদের নিজেদের একটু চিন্তা ইউজ করি, আমরা কিন্তু এমনি কভার লেটার বানাতে পারি। ঠিক আছে? আমরা যদি গুগলে যাই, কভার লেটার ফর আপওয়ার্কে সার্চ দিই, আমরা কিন্তু এখানে অনেক টাইপের কভার লেটার পাই, তাই না? তো মনে করেন এখানে আমরা একটা কভার লেটার পেলাম। তো 2-3টা কভার লেটার আমরা যদি জোগাড় করি নেট থেকে, এরপরে আমরা যা যা পারি এগুলো যদি আমরা চ্যাট জিপিটি কে দেই, আমাদের সমগ্র কিছু, আমরা যা যা পারি সবকিছু দিলাম, এবং চ্যাট জিপিটি কে 2 থেকে 3টা নমুনা দিলাম, তাহলে ও কি আমার জন্য কভার লেটার বানিয়ে দিতে পারবে? শুধু ফয়সাল ভাইয়া বলছেন, বাকিরা বলেন কভার লেটার কি বানাতে পারবে? না পারলে বলেন যে পারবো না। ঠিক আছে? আমাদের জন্য, শুধুমাত্র আপনার নিজের জন্য কভার লেটার পারবে, ঠিক তাই না? এবং এটি কিন্তু সম্পূর্ণ এআই বলতে পারবো না। কেন? কারণ এটি আপনার জন্য কাস্টমাইজ, তাই না? আমরা কিভাবে এআইটা নন এআই করা যায় এটাও কিন্তু ক্লাসে দেখেছি, তাই না? নন এআই করা যায় সেটাও কিন্তু ক্লাসে আমরা, আমাদের ক্লাসে দেখেছি।
তো আমরা কিভাবে একটি সুন্দর মতো করা যায় সেটি কিন্তু আমরা জানি, এবং তার মধ্যে নিজের মনের মাধুরী মিশানো যায় সেটাও আমরা জানি। তো আমাদের জন্য, ওনার কাজের জন্য স্পেসিফিক্যালি, এই ওনার কাজের জন্য কিভাবে আমাদের কভার লেটার রেডি করা যায় আমরা করতে পারবো না? মেবি আমরা পারবো। তো এক একটা জবের জন্য সেম যে কভার লেটার হবে সেটাও একবারে শিওর না। তো আমরা এক এক জবের জন্য এক এক রকম কভার লেটার কিভাবে করা যায় আমি কিন্তু আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো এই জন্য আমি কখনো একটা টেমপ্লেট দেই না, তাহলে আপনারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবেন। তো আমি চাই না আমার স্টুডেন্টরা গণ্ডির মধ্যে থাকুক, তারা এক্সপ্লোর করে নিজেদের জন্য আলাদা আলাদা এক একটা জবের জন্য কভার লেটার করুন, ঠিক আছে? তো কভার লেটার করবেন এবং কিছু অ্যাটাচমেন্ট দিতে পারেন। অ্যাটাচমেন্ট কিসে দিবেন? প্রিভিয়াস ক্লাস আর কি আপনারা যে করেছেন বা প্রিভিয়াস যে আমরা প্র্যাকটিস করেছি না, এগুলো কিছু অ্যাটাচমেন্ট চাইলে দিতে পারেন। কভার লেটারে কিছু কথা বলে এগুলো আর কি দিবেন, লাগলে কিছু ফেক বানিয়ে দিবেন, সমস্যা কি? ঠিক আছে, তারা কি আর দেখতে যাবে অত? দরকার কি আছে, ঠিক আছে? তো এখানে শুধু বলেছে যে আপনার কন্ট্যাক্ট ডিটেলস এগুলো আর কি রাখবেন না। কন্ট্যাক্ট ডিটেলস বলতে মোবাইল নাম্বার এবং এগুলো আপনারা রাখবেন না, ঠিক আছে? তো এগুলো রেখে পরে অ্যাটাচ করে দিবেন। আর আমাদের তো আপাতত পোর্টফোলিও নেই এবং সার্টিফিকেট নেই, এরপরে আমরা সাবমিট প্রপোজাল দিয়ে দিব। তো এখন আমাকে বলেন, এটি দেখে আপনার কি মনে হয়? আপওয়ার্ক থেকে কি কাজ পাওয়া পসিবল? আপওয়ার্ক থেকে কাজ পাওয়া মেবি পসিবল, তাই না? এখন কথা হলো যে আমরা ফ্রি কানেক্টস কিভাবে পেতে পারি, ঠিক আছে? ফ্রি কানেক্টস পাওয়ার পসিবিলিটি হলো, আগে আপনাকে 50 কানেক্ট 100% হলেই দিয়ে দিত, ঠিক আছে? 50 কানেক্ট 100% হলেই আপনাকে দিয়ে দিত। এখন কিন্তু দেয় না। আমি আপনাকে দেখিয়ে দিই। আমি যদি যাই এখান থেকে আমাদের মেম্বারশিপের প্ল্যানে যাই, চেস প্ল্যানে যাই, এখন কিন্তু আমরা কোনো রকম ফ্রি কারেন্টস দেখি না। আগে কি করতো, আপনাকে 100% হলে 50 কারেন্টস দিত, এখনো আপনাকে দিবে। তো এখন যদি আপনি 50 ফ্রি কানেক্ট পেতে চান, আপনার ফার্স্টে 100 কানেক্ট কিনতে হবে, এর পরবর্তীতে আপনাকে 50 কানেক্ট ফ্রি দিবে, ঠিক আছে? তো প্রতিটা কানেক্টের প্রাইস কত? প্রতিটা কানেক্টের প্রাইস আমরা দেখতে পাচ্ছি $0.15, ঠিক আছে? মানে 15 সেন্ট প্রতিটা। এভাবে করে কিনতে পারেন, অথবা ওদের যে মেম্বারশিপ প্লাস আছে যেটা $100, সরি না, $20, এটা নিতে পারেন। এন্ড এটা নিলে আসলে পজিটিভ কি, যারা আর কি খুবই ইন্টারেস্টেড, ফার্স্টে হলো আপনি 100 কানেক্ট পাবেন প্রতি মাসে। এরপরে আপনারা জব অ্যালার্ট পাবেন, যাতে বেস্ট ভাবে আর কি করতে পারেন। পরে প্রপোজাল ইনসাইটস, এই যে একটু আগে যে আমরা প্রপোজাল যদি দেখতে পারতাম কে কি প্রপোজাল দিয়েছে, আপনি কি বেস্ট বিড স্ট্র্যাটেজি করতে পারতেন? ফয়সাল ভাইয়া বলেছেন, বাকিরা বলেন তো কি মনে হয়? যদি অন্যজনের প্রপোজাল গুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতো, এক্সটেন্ড প্রপোজাল ইনসাইটস যদি আমাদের থাকতো, তাহলে আমাদের বিড স্ট্র্যাটেজি আমরা করতে পারতাম না? মেবি আমরা পারতাম, তাই না? আমাদের 16 কানেক্টস চলে যেত না। তারপরে দেখেন একটি সুন্দর কথা, 0% সার্ভিস ফি হোয়েন ইউ ব্রিং নিউ ক্লায়েন্টস থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্টস, যে অন্যের কাছ থেকে আমরা বাইরে থেকে যদি কোনো লোক নিয়ে আসি তাহলে আমাদের কাছ থেকে আর টাকা ওনারা নিচ্ছেন না। ফুল অ্যাক্সেস টু টু উমা, ওদের যে এআই আছে, এআই আমাদের হেল্প করবে যাতে আমরা আরো ভালো মতো কাজ করতে পারি। আমাদের এটি কাস্টম ইউআরএল দিবে। এটি আগে ফ্রি এর জন্য ছিল, এখন তারা এটা পেইড এর জন্য করে দিয়েছে। আমারটা কাস্টম ইউআরএল ছিল, ঘুম থেকে উঠে দেখি আর কাস্টম ইউআরএল নেই, ঠিক আছে? পরে কিপ ইওর
অ্যাক্টিভ হোয়েন ইউ টেক এ ব্রেক। এটা যে আমরা দেখি, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দেখিয়ে দিই। আমি ক্লাসে বলেছিলাম যে আমাদের ফাইবারে যদি আমরা অ্যাক্টিভ থাকতে চাই, আমরা জাস্ট অন থাকলেই হয়, তাই না? কিন্তু এখানে অ্যাভেলেবিলিটি ব্যাচ দেখতে পাচ্ছেন না? মানে আমি অনলাইন আছি, এটি যদি আমি অন করতে চাই, তো আমার কত টাকা লাগছে দেখতে পাচ্ছেন? প্রতি সপ্তাহের জন্য 14 কানেক্ট লাগছে, ঠিক আছে? প্রতি সপ্তাহের জন্য 14 কানেক্ট লাগছে, যেটা আমরা ওদের এই অফারে নিলে আমাকে ফ্রি দিচ্ছে, তাই না? এবং অ্যাট দ্য সেম টাইম ইয়োর আর্নিংস প্রাইভেট, আমি কত টাকা পাচ্ছি এটা প্রাইভেট রাখছে। তো বুঝতে পারছি বিষয়টি। যারা প্লাস নিতে চান তারা এখান থেকে পসিবিলিটি অনেক আছে, কিন্তু এখানে আপনাদের দিতে হবে। এখন যদি ফ্রি কারেন্ট বলছিলাম, 50 কানেক্ট দিলে আপনারা ফ্রি পাবেন। 50 কানেক্ট ফ্রি পাবেন 100টা কানেক্ট কিনলে। এছাড়া আমাদের এই যে এখান থেকে 100 কানেক্ট ফ্রি পেলে আপনারা 50 কানেক্ট পাচ্ছি। এবং রাইজিং কানেক্টস আমরা দেখেছি না, রাইজিং ব্যাচ, যারা রাইজিং ব্যাচ পাবে তাদের জন্য দেখা যায় 30 কানেক্ট ফ্রি দেয়। এটা আমি নেট থেকে জেনেছি, ঠিক আছে? রাইজিং ব্যাচ পেলে 30 কানেক্ট দেয় জাস্ট ওয়ান টাইম। ওকে। আর যদি আমরা বাই কোনো বড় কোম্পানির আপনাকে মেসেজ করে, আপনার কাজ দেখে ভালো লাগলে মেসেজ করে, তার কাজটি কমপ্লিট করলে আপনাকে কিছু কানেক্ট ফ্রি দেয়। কত কানেক্ট দেয়, 10টা দেয়, 15টা দেয়, নাকি 20টা দেয়, এটার কোনো ঠিক নেই, কিন্তু কিছু কানেক্ট ফ্রি দেয়। তো আপাতত আমার জানা মতে এগুলো ফ্রি কানেক্ট আপনাকে আপওয়ার্ক দেয়, যেগুলো খুবই ন্যূনতম কানেক্ট, ঠিক আছে? তার মানে আমরা কি বুঝলাম? আপওয়ার্কে ফ্রিতে কাজ করার পসিবিলিটি খুবই কম। যদি আপনার ভাগ্য ভালো থাকে, যদি জব প্রজেক্ট থেকে পান, সেগুলো আপনারা সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? জব প্রজেক্ট থেকে যেগুলো পাবেন সেগুলো আপনাকে ফ্রি দিবে, ফ্রি পাবেন। কিন্তু মনে করেন কেউ জব প্রজেক্ট দেখে আপনাকে মেসেজ দিয়ে তার জবের একটি লিংক দিল, তাহলে কি আপনার কানেক্ট লাগবে? আমাকে বলেন, আমি আবারও বলছি। কেউ আপনার জব প্রজেক্ট দেখে, আপনার কাজ দেখে তার খুব ভালো লাগলো এবং তার প্রজেক্টের লিংক দিল, তাহলে তার প্রজেক্টে যদি কাজ করতে যান, মানে পোস্ট করা তার পোস্ট করা কাজ যেটা এখানে আছে, তাহলে কি আপনার লাগবে না? অবশ্যই তখন আপনার কানেক্টস লাগবে, ঠিক আছে? কারণ এটা তো এখানে আছে। আপনারটার মধ্যে সে যদি করে, আপনারটার মধ্যে দিলে তখন কানেক্টস লাগবে না, কিন্তু তার পোস্ট করা জবে আপনার যদি কাজ করতে চান, তখন আপনার কানেক্টস ব্যবহার করা লাগবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। আমাদের আপওয়ার্কে জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, কিন্তু এখানে আর কি ইনভেস্ট করতে হবে, এখানে লেগে থাকতে হবে, অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না, ঠিক আছে? তো এখানে পসিবল 2-3 মাস লেগে থাকলে এখানে কি পসিবল মনে হয়? 2-3 মাস কি, 1 সপ্তাহ লেগে থাকলে কি আপনি আর্ন করতে পারবেন? 1 সপ্তাহ বাদ দিলাম, ফয়সাল ভাইয়া কি মনে হয় 1 সপ্তাহ আপনি এখানে লেগে থাকলে কি টাকা পাবেন? ভেরি গুড। তো আমরা যদি এখানে 1 সপ্তাহ লেগে থাকি তাও পাবো, কিন্তু আপনার কিছুটা ইনভেস্ট করতে হবে, তাই না? কিছুটা ইনভেস্ট করতে হবে, না হলে আমরা একটা কিছু পাচ্ছি না আর কি, ঠিক আছে? আপওয়ার্ক আপনাকে উম, দিচ্ছে না। ফাইবার দিবে নাকি দিবে না এটার কোনো ঠিক নেই। আপওয়ার্ক দিবে, কিন্তু আপনাকে ওর কাছে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? আর ফাইবার আপনাকে আদৌ দিবে নাকি ইনভেস্ট করলে, সেটার কোনো গ্যারান্টি আপনাকে দিচ্ছে না। এই হলো ফাইবার এবং আপওয়ার্কের
পুরো বিষয়। ঠিক আছে? তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। আমরা আর্নিং এর সুযোগ পাচ্ছি, এটা হলো মেইন কথা। আর্নিং এর সুযোগ আছে, স্কিল থাকলে আমরা কাজ পাবো, এবং এখান থেকে আপনি ইনভেস্ট যদি করেন, ইনভেস্ট থেকে বেটার কিছু আর কি আনতে পারবেন। ঠিক আছে? কিন্তু কথা হলো যে ফ্রি ফ্রি আমরা কিছু পারবো না। ঠিক আছে? অবশ্যই সময় দেওয়া লাগবে, একটা বড় বিষয়, সময় দেওয়া লাগবে। সময় ছাড়া আমরা কিছু আনতে পারবো না। ঠিক আছে? সময় দেওয়া লাগবে। ওকে, কানেক্ট কিভাবে কিনবো? আপনার কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড লাগবে কানেক্ট কেনার জন্য। কানেক্ট, তারপরে এখান থেকে যাব। আপনি যদি কানেক্ট কিনতে চান, ঠিক আছে, যদি কানেক্টটি কিনতে চান, জাস্ট কানেক্টসে ক্লিক করবেন। কানেক্টসে ক্লিক করে এই যে বাই কানেক্টসে ক্লিক করবেন, তখন আপনি ডাইরেক্ট এখানে কানেক্টসের যে প্রাইস আছে সেটা কিনবেন। ঠিক আছে? ওকে, রিয়াদ ভাইয়া সেটার আনসার দিয়েছি আমি। ইনভেস্ট না করলে আমরা ওয়েট করব। ঠিক আছে? যে আমাদের জব প্রজেক্টে কখন আপনার ক্লিক পড়বে। ঠিক আছে? অথবা ফাইবারে আমাদের গিগে কবে ক্লিক করবে, আর আমরা আমাদের গিগটা মার্কেটিং করব যাতে ক্লিক বেশি পড়ে। ঠিক আছে রিয়াদ ভাইয়া? এটা আমি ক্লাসে বলেছি না, মার্কেটিং করতে হবে। পেইড মার্কেটিং যেহেতু করছি না, তাহলে আমাদের অর্গানিক মার্কেটিং করতে হবে। ঠিক আছে রিয়াদ ভাইয়া? অর্গানিক মার্কেটিং করতে হবে আমাদের ফাইবারে গিগ, কারণ আপনারা যেহেতু ফ্রিতে যেহেতু যেতে চাচ্ছি, সুতরাং ফ্রিতে আগাতে হবে। ঠিক আছে? ফ্রি যতগুলো আছে সবগুলো ব্যবহার করতে হবে। ওকে, এখন বলেন কার কি কোশ্চেন আছে। কার্ড কই থেকে পাবো? কার্ড আমরা ব্যাংকে যাব, ব্যাংকে গেলেই আপনার পাসপোর্ট নিয়ে গেলে প্রাইভেট ব্যাংকে আপনাকে কার্ড দিয়ে দিবে। ঠিক আছে? ডুয়াল কারেন্সি কার্ড আপনাকে দেওয়ার কি কি প্রসিডিওর আপনাকে বলে দিবে। ঠিক আছে ফয়সাল ভাইয়া? আর কার কোনো কোশ্চেন আছে? মেবি কারো কোনো আর কোশ্চেন নেই। তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার আসছি, সবাই আসবো আবার। এবং নেক্সট ক্লাসে মেবি আমাদের প্রবলেম সলভিং ক্লাস। ঠিক আছে? নেক্সট ক্লাসে যতটুকু আমার জানা আছে প্রবলেম সলভিং ক্লাস হওয়ার কথা। নিজেই তো ভুলে যাই, প্রিভিয়াস ব্যাচ দেখে আমার বলতে হয়। আপওয়ার ক্লাস শেষ হয়েছে। হ্যাঁ, প্রবলেম সলভিং ক্লাস। তো যাদের যা যা সমস্যা আছে সবই কিন্তু আমরা নিয়ে আসবো। ঠিক আছে? যা যা প্রবলেম আছে সবই আমরা নিয়ে আসবো, যাতে আমরা প্রবলেম গুলো দেখতে পারি। ঠিক আছে? সবার প্রবলেম গুলো নিয়ে আসবো। আর যদি মনে করেন কারোই প্রবলেম নেই, তাহলে আমরা প্রবলেম সলভিং ক্লাসটা স্কিপ করব। সবাইকে স্কিপ করতে চান প্রবলেম সলভিং ক্লাস? অবশ্যই বলবেন। ঠিক আছে? নেক্সট ক্লাসে যদি কারো প্রবলেম না থাকে সেটাও বলবেন, তাহলে আমরা প্রবলেম সলভিং ক্লাসটা স্কিপ করে যাব। ঠিক আছে? আহ, সালাউদ্দিন ভাইয়া বলছেন না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্রবলেম গুলো নিয়ে আসবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং ক্লাস করছি। ওকে, আমাদের সোহেল ভাইয়া বলছেন, রানা ভাইয়া বলছেন না। ঠিক আছে, ওকে ওকে। তাহলে নেক্সট ক্লাস আমাদের প্রবলেম সলভিং ক্লাস। আমরা প্রবলেম গুলো নিয়ে আসবো যাতে আমরা সলভ প্রবলেম গুলো সলভ করতে পারি। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস প্রবলেম সলভিং ক্লাস। ওকে, ভেরি গুড ভেরি গুড, সবাই চাচ্ছে তাহলে সেটাই হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবো। নেক্সট ক্লাসে আসছি। গুড নাইট।